সম্প্রতি বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ ভোটের জরিপ হয়ে গিয়েছে। জরিপটি করেছে বাংলাদেশের জনপ্রিয় একজন সাংবাদিক, তার নাম হচ্ছে ফারাবী হাফিজ। তিনি বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। বর্তমানে তিনি চ্যানেল 24-এ একজন সংবাদ উপস্থাপক হিসেবে কাজ করছেন এবং তার এই জরিপটি করা হয়েছে বাংলাদেশের অত্যন্ত বড় 4টি দল বর্তমান সময়ে, তাদেরকে নিয়ে করা হয়েছে কোন দল কত ভোট পেয়েছে এবং সেই সম্পর্কে তার এই জরিপটি এখানে করা হয়েছে এবং সেই মতামতটি আজকের ভিডিওতে আপনাদেরকে তুলে ধরা হবে। এই জরিপটি করা হয়েছে বাংলাদেশের বর্তমানে শীর্ষ 4 দলকে নিয়ে এবং এখানে একটি অপশনও রাখা হয়েছে না ভোট, অর্থাৎ কোনো দলকেই ভোট দিবে না বা যারা ভোট দিতে পছন্দ করে না তাদেরও এখানে অপশন রয়েছে। এবং এই জরিপটিতে 3,71,000 মানুষ ভোট দিয়েছে ফেসবুকের এই জরিপটিতে এবং এখানে রিয়েক্ট এসেছে প্রায় 24,000-এর মতো এবং 6,400টি শেয়ার এসেছে এই জরিপটিতে, 22,900টি কমেন্ট এসেছে। তো আজকের ভিডিওতে এটাই জানাবো এখানে আসলে কোন দল সবচেয়ে বেশি ভোট পেয়ে এই জরিপে জয়যুক্ত হয়েছে। এবং ফারাবী হাফিজ নামের সেই সাংবাদিক এখানে কিন্তু কমেন্টে লিখে দিয়েছে, এই ভোটে কোনো কারচুপির সুযোগ নাই, রাতের আধারেও না, দিনের আলোতে ভোট। মুশকিল হলো এখানে শুধুমাত্র যারা অনলাইনে অ্যাক্টিভ তাদের ভোট পাওয়া যায়, কিন্তু এই দেশের ভোটার 50%ই অলমোস্ট নারী, তাদের পার্টিসিপেশন এখানে মাত্র 3 থেকে 5%। আরও অনেক ইন্ডিকেটর আছে, সুতরাং এখান থেকে কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্তে আসা কঠিন, তবে একটা অনুমান পাওয়া যায় কার অবস্থান কেমন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আসলে তিনি কি বোঝাতে চেয়েছেন এই জরিপটির মাধ্যমে। এই জরিপে আবার এটা প্রমাণ করবে না যে যে দল সবচেয়ে বেশি ভোট পেয়েছে সেই দলই বাংলাদেশের ক্ষমতায় যাবে বা সেই দলই বাংলাদেশের আগামীতে সবচেয়ে বেশি ভোট পেয়ে ক্ষমতায় যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে। তবে সেরকম কোনো ধারণা না পেলেও একটি মোটামুটি ধারণা পেয়ে যাবেন আগামীতে বাংলাদেশের ক্ষমতায় কে আসতে চলেছে। তো চলুন শুরু করা যাক। প্রথমে এই জরিপটিতে না ভোট বা জানি না ভোট কাকে দিব এই অপশনটিকে নিয়ে কথা বলবো। এই অপশনে ভোট দিয়েছে প্রায় 6% মানুষ। 3,71,000 মানুষের ভিতর 6% মানুষ এখানে ভোট দিয়েছে এবং এই সংখ্যাটি হচ্ছে 23,889 জন। 23,889 জন মানুষ মানে কোনো দলকে ভোট দিতে চায় না বা তারা এখনো সিদ্ধান্ত নেয়নি এখানে কাকে ভোট দিবে বা কোনো দলের প্রতি তাদের কোনো আস্থা নেই। তো এই সংখ্যাটা কিন্তু খুবই কম বলা যায় বর্তমান সময়ে, এই একটি প্রেক্ষাপটে আসছে। আর এই সংখ্যায় রয়েছে মাত্র 6%। 3,71,000 মানুষের ভিতর 23,889 জন মানুষ এই জরিপের মাধ্যমে কোনো দলকেই ভোট দিতে চায় না বা কোনো দলকেই তারা ভোট দিয়ে ক্ষমতায় দেখতে চাইছে না। 4 নম্বরে অবস্থান করছে গণঅভ্যুত্থানের ছাত্রদের হাতে গড়ে ওঠা দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এখানেও কিন্তু এনসিপি 6% ভোট পেয়েছে, অর্থাৎ 3,71,000 মানুষের ভিতর 22,380 জন মানুষ এখন পর্যন্ত ভোট দিয়েছে এনসিপিকে এই জরিপটির মাধ্যমে। 100 ভাগের ভিতর 6% মানুষ এনসিপিকে বাংলাদেশের ক্ষমতায় দেখতে চাইছে। এনসিপি বাংলাদেশের খুবই ছোট একটি দল বর্তমান সময়ে। ছোট দল হওয়ার কারণ হচ্ছে দলটি কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের পরেই গড়ে উঠেছে এবং এটি কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের যে সমন্বয়ক রয়েছে প্রধান, তাদেরকে নিয়ে গড়ে ওঠা একটি দল। এবং এনসিপি এখানে পেয়েছে 22,380 ভোট পেয়ে তারা এখানে চতুর্থ অবস্থানে রয়েছে। এবং এখানে কিন্তু 4টি বড় দল রয়েছে বর্তমান সময়ে। 4টি বড় দলের ভিতর কিন্তু এনসিপি পড়ে না, তারপরেও কিন্তু এনসিপি বাংলাদেশের বর্তমানে টক অব দ্য কান্ট্রিতে পরিণত একটি দল এবং খুবই জনপ্রিয় একটি দলও বলা যায়। সেই জন্যই কিন্তু এখানে এনসিপির অপশনটি দেওয়া হয়েছে। এছাড়া কিন্তু বাংলাদেশে আরো অনেক দল রয়েছে, তাদের সাপোর্টারও কিন্তু অনেক বেশি। এবং তৃতীয় স্থানে সবচেয়ে বেশি ভোট পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তারা এখানে 10% ভোট পেয়েছে এবং ভোটের সংখ্যা হচ্ছে 37,287টি ভোট, অর্থাৎ 3,71,000 মানুষের ভিতর 37,287 জন মানুষ বিএনপিকে বাংলাদেশের বর্তমানে ক্ষমতায় দেখতে চাইছে। আর বিএনপির ক্ষেত্রে এটা কিন্তু আমার কাছে অনেকটাই কম মনে হয়েছে। এটার অন্যতম কারণ হতে পারে বিএনপি সম্পর্কে বর্তমানে যে নেগেটিভ কাজগুলো রয়েছে বা বিএনপির যে নেগেটিভ কাজগুলো বর্তমানে ভাইরাল হচ্ছে সেগুলো হতে পারে। একের পর এক অন্যায়, অত্যাচার, লুটপাট, চাঁদাবাজি সবকিছু কিন্তু বিএনপির এখন প্রকাশিত কর্মকাণ্ড এবং এগুলোর কারণে কিন্তু জনগণের একটি যে ভোটের পার্সেন্টেজ রয়েছে বিএনপিকে যে যারা আগে ভালোবাসতো তারা কিন্তু অনেকটাই পিছিয়ে আসছে বিএনপিকে ভোট দেওয়া থেকে, বা তারা আগামীতে হয়তো বা বিএনপিকে ভোট দেওয়া থেকে বিরত থাকতেও পারে। তো এই কারণে কিন্তু বিএনপির সাপোর্টার আস্তে আস্তে কমে যাচ্ছে মনে হচ্ছে এই জরিপের মাধ্যমে, এই একটি ধারণা পাওয়া যায়। আর মাত্র 10% মানুষ এখানে ভোট দিয়েছে 100%-এর ভিতর বিএনপিকে। এবং নাম্বার 2-এ রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বাংলাদেশ জামায়াতে ইসলামী এখানে 29% ভোট পেয়েছে 100 ভাগের ভিতর, অর্থাৎ 3,71,000 মানুষের ভিতর 1,08,317 জন মানুষ বাংলাদেশ জামায়াতে ইসলামীকে আগামীতে বাংলাদেশের ক্ষমতায় দেখতে চাইছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী কিন্তু বর্তমানে বাংলাদেশের অনেক জনপ্রিয় একটি দল বলা যায়, বিশেষ করে গণঅভ্যুত্থানের পর থেকে 5ই আগস্টের পর থেকে এই পর্যন্ত কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পর্কে তেমন কোনো অভিযোগ না থাকলেও টুকটাক হয়তো কিছু পাওয়া গিয়েছে, তবে তারা কিন্তু অনেকটাই ক্লিন ইমেজের দল হিসেবে পরিচিত বাংলাদেশে। যদিও বা তাদের অনেক আগের ভুল রয়েছে, সেগুলো বর্তমানে আনাটা প্রাসঙ্গিক নয়, তবে সেই হিসেবে বলতে গেলে কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলামী কিন্তু অনেকটাই এগিয়ে গিয়েছে। যেটা দেখতে পাচ্ছেন প্রায় 29% ভোট পেয়েছে কিন্তু তারা
অর্থাৎ এটা কিন্তু একটা বড় সাপোর্টার বেস বাংলাদেশের বর্তমানে। এবং 3,71,000 মানুষের ভিতর প্রায় 1 লাখের বেশি মানুষ কিন্তু বর্তমানে বাংলাদেশের ক্ষমতায় জামায়াতে ইসলামীকে দেখতে চাইছে। এবং সর্বপ্রথমে রয়েছে বাংলাদেশের একটি নিষিদ্ধ দল, এবং 5ই আগস্টের পর থেকে যে দলটি নিষিদ্ধ হয়েছে, আংশিকভাবে বলা যায় পুরোপুরি নিষিদ্ধ নয়, সেটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগ এই জরিপে ভোট পেয়েছে 48%। 100 ভাগের ভিতর প্রায় অর্ধেক ভোটই পেয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ এই জরিপটিতে। 1,79,453 জন বাংলাদেশ আওয়ামী লীগকে ভোট দিয়েছে এখানে, এবং তারা কিন্তু এই ভোট পেয়ে এখানে জয়ী হয়েছে। যদিও বা বাংলাদেশ আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, তবে অনলাইন জরিপগুলোতে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের একটা ভালো পার্সেন্টেজ লক্ষ্য করা যায়। এবং বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু এখানে এই জরিপে সর্বোচ্চ ভোট পেয়ে এই জরিপটিতে জয়ী হয়েছে। ফারাবী হাফিজ নামক সাংবাদিকের এই জরিপটিতে কিন্তু আওয়ামী লীগ জয়ী হয়েছে। তো দর্শক, আপনার কি মনে হয়, বাংলাদেশ আওয়ামী লীগ কি আসলেই বাংলাদেশের সবচেয়ে বেশি জনপ্রিয় দল, বা বাংলাদেশ আওয়ামী লীগ কি আগামীতে বাংলাদেশের রাজনীতিতে থাকার মতো একটি দল? সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি কোন দলের সাপোর্টার, কাকে ভোট দিতে চান আগামী নির্বাচনে, সেটাও কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে পারেন।